ইসরায়েলি বর্বরতার সাক্ষী ৭ বছরের শিশু শিলা হাউজো। বোমা হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছে সে। নষ্ট হয়েছে চোখের রেটিনাও। ৩ সপ্তাহের বেশি সময় ধরে গাজার আল আকসা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিলা হাউজো। স্বাভাবিক জীবনে ফিরতে বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন তার। ৭ বছরের শিশু শিলা হাউসোর স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে, শিশুদের চিকিৎসা দিবে সে। কিন্তু ২৭ জুলাইয়ের ইসরায়েলি হামলার পর বদলে যায় সবকিছু। স্কুলে যেতে ভয় পায় সে। গাজা শহর থেকে বাস্তুচ্যুত হয়ে দের আল বালায় যাই। বলা হয়েছিল ওই এলাকা নিরাপদ। কয়েকটি স্কুল ঘুরে সবশেষ খাদিজা স্কুলে আশ্রয় পাই। সেখানে বোমা হামলা হয়। এতে শিলার মাথায় আঘাত লাগে, ডান চোখের রেটিনাও নষ্ট হয়ে যায়। গাজার দের আল বালা শহরের আল আকসা হাসপাতালে চিকিৎসাধীন শিলা হাউসো। তার আশা অন্য শিশুদের মতো বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ পাবে সে, আগের চেহারা ফিরে পাবে। অন্য শিশুদের মতো আমিও চাই বিদেশে ঘুরতে যেতে। সাথে থাকবে আমার বাবা মা আর ভাই বোনও। সেখানে চিকিৎসাও করাতে পারবো, আর আমার চেহারাও আগের মতো হবে। শিলা বলেন, মেয়েকে চেহারা দেখতে দেন না তিনি। মনোবল বাড়াতে সৌন্দর্যের প্রশংসাও করেন শিলা। যুদ্ধের আগে আমার মেয়ে অন্যরকম ছিল, প্রাণচঞ্চল মেয়ে, পরিবারের সবাইকে যত্ন করত। প্রায় সে আমার কাছে নিজের অবস্থা জিজ্ঞেস করে। তখন আমি বলি, তুমি সুন্দর, আল্লাহ চাইলে শিলা দ্রুত সুস্থ হয়ে যাবে। জাতিসংঘের মানবাধিকার অফিসের হিসাবে ৪ জুলাই থেকে গাজার স্কুলগুলোতে অন্তত ২১ বার হামলা চালিয়েছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধে দখলদার ইসরায়েলকে চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান গাজাবাসী। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।